মনোজিতের স্বীকারোক্তি নাম্বার 1, হ্যাঁ তরুণীকে সহবাসে জোর করা হয়, স্বীকার করে নিয়েছে মনোজিৎ। স্বীকারোক্তি নাম্বার 2, হ্যাঁ যেহেতু সহবাসে রাজি হচ্ছিল না মেয়েটি, ওই ফার্স্ট ইয়ারের পড়ুয়া, তাই তাকে জোর করে ধর্ষণ করা হয়। জাইফ আহমেদ এবং প্রমিত তারা দুজনে সেখানে প্রেজেন্ট ছিল এবং তাদের সামনে মেয়েটিকে বিবস্ত্র করা হয়, নগ্ন করে তার সঙ্গে যৌনতা করা হয়, জোর জবরদস্তি। এবং সেই সময়তে জাইফ এবং প্রমিত তাদের হাতে মোবাইল দেওয়া হয়, তাদের নিজেদের মোবাইল এবং মনোজিতের মোবাইলটাও তাদের হাতে দিয়ে দেয়। 2-3টে মোবাইল যাতে ব্যাকআপ থাকে, 2-3টে মোবাইলে একসঙ্গে ভিডিও রেকর্ডিং চলে। যদি কোনো কারণে ভিডিওগুলো ডিলিট করতে বাধ্য হয় বা ভিডিও রেকর্ডিং না হয়ে থাকে, তাই ব্যাকআপের জন্য কয়েকটা স্টিল ফটো ক্লিক করা হয়। যে নিরাপত্তা রক্ষী সেখানে ছিলেন তার মোবাইলটা কেড়ে নেওয়া হয়, যাতে নিরাপত্তা রক্ষী কোনো রকমে তার ফোনে এই জোর জবরদস্তি বা তাদেরকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে যাওয়া বা যে ভিডিও রেকর্ডিং চলছে তার কোনো প্রমাণ যাতে না থাকে, তাই নিরাপত্তা রক্ষীর ফোনটা কেড়ে নেওয়া হয়। বন্ধুদের গ্রুপেও নাকি ভিডিও পাঠানোর কথা স্বীকার করে নিয়েছে মনোজিৎ। গণধর্ষণের পর তাকে হুমকি দেওয়া হয়। যখন রাত্রিবেলা বোঝা যায় যে মারাত্মক কোনো ভুল হয়ে গেছে এবং এবারে বাঁচার কোনো রাস্তা নেই, এর আগের বার পার পেয়ে গেছে মনোজিৎ এবং তার গ্যাং, কিন্তু এবারে বাঁচার রাস্তা নেই, তখন বুঝে নিয়ে বাঁচতে এক প্রভাবশালী নেতাকে নাকি ফোনও করে মনোজিৎ সূত্রের খবর।